হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে। আমি সকালবেলা এই দেখো তোমাদের আদা ভাইয়ের জন্য একটা গরম জল করে তাতে আদা, হলুদ, গোলমরিচের গুঁড়ো, বিট লবণের গুঁড়ো দিয়ে ওটা রেডি করে আমি দিয়ে আসলাম। এবারে আমি ওর জন্য কিছু সিডস ভিজিয়ে রেখেছি। এই যে আমন্ড বাদাম আছে না, আমন্ড বাদাম মানে যেটা কাঠবাদাম বলি আমরা, সেই কাঠবাদাম, এদিকে ছোলা, কুমড়ো বীজ, সেগুলো আমি একটু আলাদা করে নিচ্ছি, কারণ কাঁচা মুগ ছিল, কাঁচা মুগটা একটু বেশি ভিজে গেছিলো, ওটাও খাবে না বললো, ওই জন্য আমি একটু আলাদা করে নিচ্ছি। ছোলাটা আর কাঠবাদামটা আলাদা করে নিচ্ছি। ওর সাথে আমি কিছু শসা দেবো, দিয়ে শসা দিয়ে একটু লেবু রস দিয়ে একটু বিট লবণ দিয়ে ওটা আমি সকালবেলা ওকে দেবো। তো ওটা আমি রেডি করছি এখন, ও সকালে অফিসে বেরোবে। তো এই দেখো আমার প্রায় নেওয়া হয়ে গেছে, আর আমি বেশি নেব না, অল্পই নেব। তো আমি নিয়ে নিয়েছি। এবার আমি এদের একটু শসা কুচিয়ে দেবো। আমন্ডগুলো আমি একটু ছাড়িয়ে নিলাম, বীজগুলো মানে ভিজে গেলে না খোসাটা আলাদা এমনিতেই হয়ে যায়, ওই জন্য আমি খোসাগুলো একটু ছাড়িয়ে দিলাম। এই দেখো খোসাগুলো একটু ছাড়িয়ে দিয়েছি। তবে এই দেখো শসা কুচিয়ে নিয়েছি, একটু শসা কুচি দেবো, তারপর একটু বিট লবণ দেবো আর একটু লেবু রস দেবো। এই যে লেবু, কালকে হাফটা সন্ধ্যেবেলা আমরা খেয়েছিলাম ভাতের সাথে, আর একটু ছিল, ওই লেবুটাই দেবো এখন। তো একটু লেবু দিয়ে দিলাম। লেবু দিয়ে দেওয়ার পরে এবারে আমি একটু এই দেখো বিট লবণ দিয়ে দেবো, অল্প করে বিট লবণ দিলাম। দিয়ে এবার একটু কাঁচা লঙ্কা দেবো, একটু কাঁচা লঙ্কা না দিলে না একটু টেস্ট হয় না, টেস্ট হয় শেয়াক, আর একটা ওর একটা কাঁচা জিনিস তো ওগুলো একটু গন্ধ হয়, সেই গন্ধটা কেটে যায়। দেখো সুন্দর করে আমি এটা নিয়ে গিয়ে আমি এখন ওখানে দেবো। এবারে ও অফিস বেরোবে, এই দেখো অফিসে চলে যাচ্ছে, ওই দেখো শ্যুট উপরে রেডি হয়ে গেছে, ওই যে অফিসে বেরিয়ে যাচ্ছে। আর দাদাভাই কী বলো তো, ভিডিও করলে ভীষণ রেগে যায়। ও দেখেছে যে আমি ভিডিও করছি, ওই জন্য দেখো কেমন একটু মেজাজ দেখালো। ও ভিডিও করা একেবারেই পছন্দ করে না, আর আমি ভীষণ পছন্দ করি, ভীষণ পছন্দ করি। আমি সবার ভিডিও দেখতেও পছন্দ করি, নিজেও ভিডিও মানে জাস্ট এটা আমার হবি বলতে পারো। আমার খুবই ভালো লাগে ভিডিও করতে। আমার যখন ইউটিউব চ্যানেল ছিল না তখন আমি ভিডিও করতাম, প্রচুর ভিডিও করতাম, কিন্তু ও একেবারেই পছন্দ করে না ভিডিও করাটা। তো নিজে তো করেই না, আমাকেও করতে দেয় না। তো ওই দেখো এবার ও বেরিয়ে যাবে। তো গ্যারেজটা লক করে দিল এবং গেটটাও লক করে দিল, দিয়ে এবারে ও বেরিয়ে যাবে, সকালবেলা অফিস যাচ্ছে। তো ও অফিস চলে গেলে আমি বাড়ির কাজগুলো এবার সারবো। ওই দেখো ও অফিস বেরিয়ে গেল। একটু সকালবেলা ভীষণ তাড়াহুড়ো থাকার কাজও থাকে, ভীষণ কাজ থাকে। ওই দেখো ও বেরিয়ে গেল। তো আমি গেটটা দিয়ে দিলাম ভিতর থেকে দিয়ে আমি এবার ভিতরে চলে যাব। এই দেখো আমি ভিতরে ঢুকে যাচ্ছি। দেখছো কত বড় বাড়ি, পুরো আমি একাই থাকি, কেউ থাকে না। উপরে কাকু কাকিমা থাকেন, ওনারা দুজনেই টিচার, সকালে উঠেই স্কুলে চলে যায়, এখন মর্নিং স্কুল হচ্ছে, সকালে উঠেই স্কুলে চলে যায়। পুরো বাড়িতে আমি একাই থাকি, একটু ফাঁকা ফাঁকা লাগে, বাট ফাঁকা ফাঁকা লাগলেও এই যে দেখছো না এখানে যে ফুল বাগান রয়েছে, তো ওদের সাথে আমি কথা বলি, ওখানে নানান ফুল আছে, নানান পাখি আছে, প্রজাপতি আসে, সকালবেলা উঠে নানান পাখির ডাক শুনতে পাই। দেখো আমার গোপু এখনো ওঠেনি, আমার গোপু এখনো ঘুমাচ্ছে, গোপুকে তুলতে হবে। এই দেখেছো গোপু খাটের মধ্যে ঘুমাচ্ছে, এখনো তোলা হয়নি, আমি পুজোও দিতে পারিনি। তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। এবার আমি সব ঘরের কাজ গোছাবো, গুছিয়ে ওর জানালাটা খোলা হয়নি, এই দেখো জানালাটা খুলছি, জানালাটা খুলে দিলাম। এই দেখো বাইরেটা দেখো, বাইরেটা কত সুন্দর, দেখেছো কত ফুল ফুটেছে, দেখো ফুলে প্রজাপতি বসেছে। আমি এগুলো নিয়েই থেকে সারাদিন একা থাকি, তো আর তোমাদের সাথে এই যে আমি বকবক করি, তাছাড়া আমার তো আর উপায় নেই, তাই না? এই দেখো এমনিতেই যে বাড়িটা আমরা নিয়েছি, এই বাড়িটা হচ্ছে দেখছো কত ফুল, দেখেছো বাগানটাতে, আর ফুলগুলো কত সুন্দর, দেখেছো এই ফুলটা আমি নাম জানি না, কিন্তু কত সুন্দর না? তো আমরা যে এলাকাটাতে থাকি, এটা পুরো মানে আহ, জমিদারি প্রথা ছিল আগে, দেখতে পাচ্ছ চারিদিকে ভগ্নপ্রায় হয়ে আছে। তো জমিদাররা সব কলকাতায় চলে গেছে। এই দেখো একটা উচ্ছে গাছ, দেখেছো উচ্ছে গাছে এক গাছ উচ্ছে হয়েছে, সব পেকে গেছে। তো জমিদাররা সব কলকাতায় চলে গেছে, তাদের যারা ইয়ে ছিল, উম, মানে জেনারেশন ছিল, তারা সব চাকরি পেয়ে গেছে, সব কলকাতায় চলে গেছে, কেউ আর নেই। তো চারিদিকটা ভগ্নপ্রায়। আর দু একজন যারা রয়েছে বংশধর, তারা হচ্ছে বাড়ি রিপেয়ারিং করে রয়েছে, এই কাকুরাও তাই বাড়ি রিপেয়ারিং করেছে, রিপেয়ারিং করে নতুন করে করে নিয়েছে। আর চারিদিকটা ভগ্নপ্রায়, জঙ্গলে ভর্তি, যেহেতু কেউ থাকে না, কোনো মানুষজন থাকে না, পুরোটাই জঙ্গলে ভর্তি। এই দেখো আমি সকালে এবার আমি একটু টিফিন করে নেব।
তো আমি নিজে একটু গ্রিন টি খেয়ে নেবো, তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, টিফিন করার আগে আমি একটু গ্রিন টি খাবো। তো আমি কিচেনে আসলাম, এই দেখো একটু গ্রিন টি করবো। গ্রিন টি খেতে আমার ভীষণই ভালো লাগে, আমি অন্য কোনো চা খাই না, কোনো সময়তেই চা খাই না, একেবারে সকালে শুধু একটু গ্রিন টি খাই, একটা টি ব্যাগ খাই, তাছাড়া আমি সারাদিন আর কোনো চা খাই না। তো আমি এখন এই দেখছো, এই যে ম্যাচেসগুলো দেখছো নরম হয়ে যায়। তো আমার লাইটার, এই যে নতুন বাড়িতে এসেছি তো লাইটার আমি খুঁজে পাচ্ছি না, কোথায় ঢুকে গেছে, সমস্ত মাল এনে এক জায়গায় ঢালা হয়েছে, তো আমি লাইটার খুঁজে পাচ্ছি না। তো আমি এই দেখো ম্যাচেস দিয়ে কোনো রকম কাজ চালাচ্ছি, আর ওগুলো প্রচুর নরম হয়ে যায়, আমি ঠাকুরঘর থেকে নিয়ে আসলাম। তো এবারে আমি একটু জল নিয়ে নেবো, এই দেখো অল্প একটু নিয়ে আমি হালকা করে খাই, তো একটু জল নিয়ে নিলাম। তো তারপরে আমি একটু গ্রিন টি বানাবো এবারে। তো জল গরম করে নিচ্ছি, এবার আমি একটু গ্রিন টি বানাবো। তো জলটা আমার গরম হয়ে গেছে, তো এবার আমি টি ব্যাগটা দিয়ে দেবো। টি ব্যাগটা আমি দাঁতে করে ছিঁড়তে পারি না, তা আমি বটি করে কেটে নেবো। প্যাকেটটা খুবই শক্ত, আমি দাঁতে করে ছিঁড়তে পারি না, তোমাদের দাদাভাই দাঁতে করে ছিঁড়ে ফেলে, কিন্তু আমি ছিঁড়তে পারি না। তো আমি এই দেখো আমি এবার একটু এটা এরকম ডুবিয়ে ডুবিয়ে নিলে এটা রেডি হয়ে যায়। তো আমি এটা একটু বাইরে বসে বসে খেতে শুরু করলাম, ভিতরে একা একা বসে থাকতে ভালো লাগে না, তাই গ্রিন টিটা খাওয়ার সময় আমি একটু বাগানের ধারে এসে বসলাম আর একটু রিল্যাক্স করে খাওয়ার চেষ্টা করলাম। কারণ একা একাই রিল্যাক্স করতে হবে, একা একাই চেস করতে হবে, তাছাড়া তো আর কেউ নেই, তাই না? আর আছে এই জঙ্গল, আর কিছু না। তো চারিদিকে ভগ্নপ্রায় বাড়ি, জঙ্গল, কোনো মানুষের আওয়াজ নেই, শুধু পাখির আওয়াজ আছে। কোনো মানুষের আওয়াজই তুমি পাবে না। সারাদিন আমি এই একাই থাকি, এই পাখিদের কথা শুনি। তো আমি বসে বসে চাটা খেয়ে নিলাম। চাটা খাওয়ার পরে আমি এবারে এই বাগানেরই কিছু কাজ করবো। আমার বাগানে কাজ করতে ভালো লাগে, খুব ভালো লাগে। গাছ টাছ লাগাতে আমার ভীষণই ভালো লাগে। তো আমি উঠে চলে এলাম, আমার চাটা খাওয়া হয়ে গেল। তো দেখতে পাচ্ছ বাগানটা। এবার আমি সকালে প্রতিদিনই একটু ওয়াক করি, একটু হাঁটাহাঁটি করি। যদিও ডাক্তার আমায় বলেছিল, কারণ আমার অনেকটা ওয়েট বেড়ে গেছিলো, তো 72 কিলো ওয়েট হয়ে গেছিলো। তো আমাকে বলেছিল একটু হাঁটাহাঁটি করতে, তো আমি একটু হাঁটাহাঁটি করছি। তো সকালে করার সময় হয় না, যেহেতু তোমাদের দাদা সকালবেলা বেরোয়, আমাকে ওকে রেডি করে দিতে হয়, মানে খাবার দাবার রেডি করে দিতে হয়, বেরোয়। তো তখন আমার হাঁটতে যাওয়া হয় না। তো আমার এই বাগানের ধারেই যে রাস্তাটা রয়েছে, তো আমি একটুখানি ওখানে হেঁটে নিলাম। হেঁটে নিয়ে এসে আমার গ্রিন টিটা খাওয়া হয়ে গেছে, এই দেখো কাপটা ধুয়ে নিলাম। এই যে ধুয়ে নিয়ে এবার আমি বাগানটা একটু পরিষ্কার করবো। বাগান পরিষ্কার করতে আমার ভীষণ ভালো লাগে। তার আগে আমি একটু বেডরুমটা গোছাতে আসলাম। তো তোমার দাদাভাইয়ের কাণ্ড দেখো, দেখো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে। ছেলেরা এমনই বলো তো, ছড়িয়ে ছিটিয়ে সব চলে যাবে। তো সব হাতের কাছে গুছিয়ে গাছিয়ে দিতে হবে, রান্না করে দিতে হবে, বাড়ির সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। অথচ দিন শেষে কি বলবে, যে সারাটা দিন তুমি কি করো, তো সেটাই বলবে, তাই না? তো তারপরে এই দেখো আমাদের এখনো কোনো আলনা টাঙানো হয়নি, যেটায় আমরা মিলবো সেটাই আমাদের টাঙানো হয়নি। কোথায় টাঙাবো আমি সেটাই ভাবছিলাম। তো এখন আপাতত ওই বাঁশটাতেই আমি মিলে দিলাম দাদাভাইয়ের তোয়ালটা। কিন্তু তারপর আমি একটু মাথায় তেল দিয়ে নিচ্ছিলাম, কারণ স্নানে যাব। বাগানটা পরিষ্কার করার পরে তো আর তেল টেল সেরকম ছোবো না, তো ওই জন্য আমি তেলটা মাথায় দিয়ে নিলাম। তো যে তেলটা তোমাদের দেখালাম এটা পেঁয়াজের তেল। হ্যাঁ, তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসছে অনিয়ন অয়েল। ভীষণই সেন্ট, খুবই সেন্ট, এত সেন্ট আমার তেলটা, মানে এই সেন্টের জন্যই ভালো লাগে। দারুণ একটা মিষ্টি সেন্ট আছে। আমি ভেবেছিলাম যে অনিয়ন তেল মনে হয় গন্ধ হবে, ওই জন্য আমি ইউজ করতে চাইতাম না, কিন্তু তোমার দাদাভাই বলছে এটা হেয়ার ফল কমে, ওই জন্য আমি এটা ইউজ করছি। আর হচ্ছে খুব সেন্ট, এটা আমার খুবই ভালো লাগে। তো আমি এটা করে এই দেখো ঘরের কাজগুলো একটু করতে চলে আসলাম। দেখতেই পাচ্ছ যে এই ডিমগুলো দাদাভাই আগের দিন এনেছিল, কিন্তু এই দেখো এটা নামাতে গিয়ে ফেটে গেল একটু। প্যাকেটের মধ্যে ভরা ছিল, একটু আমি ফাঁকায় রেখে দিলাম। আমাদের ফ্রিজ নেই, তো ফাঁকাতেই সব কিছু রাখতে হয়। এই দেখো কালকের একটু খিচুড়ি বেঁচে গেছিলো, খিচুড়িটা ভালো ছিল। তো আমি সকালে খিচুড়িটা খাবার, এই একটু ইয়ে আছে, এই দেখো চাটনি। চাটনি বলতে এটা হচ্ছে আমি রৌদ্রে দিই গুড় ওটা, আমের আচার বলতে পারো। তো গুড় আমটা আমি রৌদ্রে দিয়ে মানে মানে একদম শুকনো শুকনো করে রেখেছি, তা অনেক দিন খাওয়া যাবে। তো আমি এই দেখো রান্নাঘরটা একটু মুছে নেবো। রান্নাঘরটা মুছে নেওয়ার আগে ভালো করে ধুয়ে নেবো, কারণ আমরা নতুন শিফট করেছি, তো একটু অপরিষ্কার অপরিষ্কার আছে। আর আমি অপরিষ্কার জায়গায় বসতে খেতে আমার একেবারেই বিরক্ত লাগে। তো যেহেতু আমরা মেঝেতেই খাই, ডাইনিং নেওয়া হয়নি এখনও, তো নিচেতেই খাই।
তো ওই জন্য আমি দেখো ভালো করে মুছে নিচ্ছি ঘষে ঘষে। আর আমাদের যে ঘর মোছার ওটাও আনা হয়নি এখনও। তো আমাকে এই নিচে বসে বসে ঘর মুছতে খুবই কষ্ট হচ্ছে। মানে দুটো তিনটে ঘর, বড় ডাইনিং, এগুলো মুছতে খুব কষ্ট হচ্ছে। এদিকে কিচেনটা এই দেখো জল ঢেলে দিলাম প্রথমে, এবার আমি একটু মুছে নেবো। তো কিচেনটা মোছা হয়ে গেলে তারপর আমি বেডরুমটা পরিষ্কার করব। দেখো কিচেনটা আমি কীরকম ঘষে ঘষে, এগুলো আমার করা অভ্যাস নেই, যদি আমি কোনোদিন করিনি জানো তো। কারণ আমি জব করতাম একটা, কিন্তু জবটা ছেড়ে দিয়েছি এই কারণে যে আমরা বেবি প্ল্যানিং করছি, ওই জন্য ডক্টর বলেছে যে ডিস্টেন্স রাখা যাবে না। কারণ দাদাভাই মাসে 2টো ছুটি, আর আমার ছুটি ছিল, আমার গভর্নমেন্ট হলিডে সমস্ত ছুটি আমি পেতাম। আমি ব্যাংকিং সেক্টরে ছিলাম। তো দাদাভাই ছুটি পেত না, দাদাভাই 2টো ছুটি ছিল মাসে। তো ডক্টর বলেছিল যে ডিস্টেন্স রাখা যাবে না, টাইম ডিস্টেন্স হয়ে যাচ্ছে আমাদের। তো ওই জন্য আমি ছেড়ে দিয়েছি জবটা ছেড়ে দিয়ে আমি ওই জন্য ঘরেই আছি। আর এগুলো করার আমার একেবারেই অভ্যেস নেই। আমি পারি না এগুলো করতে, কাচাকুচি করতেও খুব একটা ভালো পারি না। আর এই ঘরটর মুছতেও খুবই কষ্ট হয় আমার, যেহেতু আমার অভ্যাস নেই। অল্প করলে আমি হাঁপিয়ে যাই, খুব কষ্ট হয়। তবুও কী করবো বলো, এমনিতে আমরা বাইরে থাকি, আর কাজের লোক রাখার হয়ও না। তাছাড়া 2টো মানুষের কী বা কাজের লোক রাখবো বলো, তাই না? তো ওই জন্য নিজের কাজ নিজে করার চেষ্টা করি। তো তবুও আমার খুব কষ্ট হয়ে যায়, খুব ক্লান্ত লাগে। এই দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে দাদাভাইয়ের ফোন চলে এসেছে, আমি ফোনটা রিসিভ করতে আসলাম। মানে কাজটা করতে করতে ফেলে রেখে ফোনটা রিসিভ করতে আসলাম। তো দেখো আমি ঘরটা কত সুন্দর করে পরিষ্কার করেছি, সব গোছানো গাছানো করেছি। দেখতে পাচ্ছ কত গুছিয়েছি পুরো ঘরটা। কেমন হয়েছিল যখন আসলাম, কত পরিশ্রম করে আমাকে এরকম গোছাতে হয়েছে। জিনিসপত্র তোমাদের দাদাভাই ঢেলে দিয়ে চলে গেছে। তারপর আমি বেডরুমে এসেছি। এই দেখো বেডরুমটাও খুব ভালো করে গোছানো হয়নি, বেডরুমটা মুছে নিলাম। তারপরে আমি এসেছি তোমার দাদাভাইয়ের জামা কাপড়গুলো রেখে গেছে, ওগুলো একটু কাচবো বলে। তো আমি অল্প অল্প দিনের দিনটা কেচে ফেলি, কারণ জমে গেলে আমি আর পারি না কাচতে। বেশি হয়ে গেলে তো আমি পারি না। ওই দেখো একটাই জামা নিয়ে এসেছি আর মোজা 2টো নিয়ে এসেছি, আগের দিনের জামাটা আর মোজা 2টো আমি নিয়ে এসেছি। এই দুটোই এখন কাচবো, কারণ আমি বেশি হয়ে গেলে একেবারেই আমি কাচতে পারি না। আর প্যান্টগুলো তো কাচতে আমার ভীষণই কষ্ট হয়। তোমার দাদাভাইয়ের প্যান্টগুলো কাচতে ভীষণই কষ্ট হয়। তো আমি স্নান টান করে চলে এসেছি। স্নান টান যে করে আমি রেডি হয়ে নিয়েছি। এবার আমি যাব কিচেনে। তো পুজোও দিয়ে নিয়েছি, পুজো দেওয়াটা তোমাদেরকে দেখাতে পারলাম না। পুজোটাও দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে আমি এবারে চলে এসেছি কিচেনে। তো কালকের যে খিচুড়িটা ছিল আমি ওটাই এখন খেয়ে নেবো। কারণ আমার বাসি খিচুড়ি আর বাসি পিঠে খেতে ভীষণই ভালো লাগে। তোমাদের কেমন লাগে একটু কমেন্টসে জানাবে। খিচুড়িটা খুব ভালো ছিল, নষ্ট হয়নি। তো বাসি খিচুড়ি আর বাসি পিঠে আমার খুব ভালো লাগে, ভীষণই ভালো লাগে, মানে টেস্ট যেন বেড়ে যায়। তো আমি একটু বাজারে যাব, বাজারে যাব, একটু মাছ কিনবো, একটু সবজি কিনবো, একটু ফুল কিনবো। তো গোপালের একটু ফল কিনবো। তো ওই জন্য আমি বাজারে যাব। তো আমি ওই জন্য একটু রেডি হয়ে নিচ্ছি, একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। এই সানস্ক্রিনটা ভীষণই ভালো, একটু জেল টাইপের, অল্প একটু নিলেই হয়ে যায়। উম, আর একদমই প্যাচপ্যাচে নাই, একদম ক্রিমি ক্রিমি, কিন্তু খুবই মানে ভালো, সফট। তো মাখার পরে মুখে কোনো মনে হয় না যে আমি কোনো ক্রিম মেখেছি, কিন্তু খুব সান প্রোটেক্ট দেয়। তো আমি এবারে এই দেখো তালাটা লাগাবো, দিয়ে একটু বাইরে চলে আসবো। এই দেখো অনেকগুলো গেট পার হয়ে আমাকে বাইরে আসতে হয়। হ্যাঁ এই দেখো এখনও 2টো গেট পার হবো, তারপর আমি বাইরে আসবো। তো আমি সব গেটগুলো লাগিয়ে দিচ্ছি। কতটা ভিতরে থাকি বুঝতে পারছো তো, একাই থাকি, পুরো বাড়িতে একাই থাকি। আর অনেকগুলো গেটের ভিতরে। তো আমি এই দেখো ফাইনালি 2টো গেট পার হয়ে আসলাম, এখনও 2টো গেট পার হতে হবে আমাকে। এই দেখো একটা গেটে আমি তালা দিয়ে দিলাম, কারণ আমি কোথাও গেলে আমি তালাই দিয়ে যাই, কারণ একাই থাকি তো বাড়িতে, কাকু কাকিমারা থাকেন না। তো আমি ওখানে তালা দিয়ে আমি বেরিয়ে আসলাম। তো এবারে এই যে একটা ছোট গেট আছে, এই ছোট গেটটাও দিয়ে দেবো। তারপর ওইটা উঠোন শেষ হয়ে গেলে, বাড়ি শেষ হয়ে গেলে তারপরে মেন গেটে, এই যে গ্যারেজ আমাদের, এখানে দাদাভাই গাড়ি রাখে। এবার এই যে মেন গেটে চলে এসেছি, গেটটা পার হলে বাইরে। তো বাইরে থেকে আমি আবার দিয়ে দিলাম গেটটা। বাইরেটা কেমন রোদ দেখেছো, প্রচণ্ড রোদ। আর এই দেখো চারিদিকটা কত বন দেখেছো, বনে ভর্তি। আর একটা একটা বাড়ি, আর চারিদিকে হচ্ছে ভাঙাচোরা বাড়ি, ভগ্নপ্রায় বাড়ি। তো আমি বাজার থেকে চলে এসেছি। এই দেখো এসে আমি বাজারে গিয়ে হেঁটে হেঁটে গেছি, তো হেঁটে হেঁটে এসেছি, কাছেই যদিও বাজার। তোমার অনেক দেরি হয়ে গেলো, তাড়াহুড়ো করে আমি রান্নাটা বসালাম, ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে দেখো আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলু ভাজাটা আমি করে নেবো। আর তোমাদের দাদাভাই ডালের সাথে আলু ভাজা না হলেও চলে না,
তো আলু ভাজা করেছি, আর এই দেখো আলু কচু কেটে রেখেছি, আর মাছ আছে 2 পিস মাছ নিয়ে নিয়েছি। আলু কচু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। আর মুসুর ডাল হচ্ছে তোমার দাদাভাই সিদ্ধ খাবে, মানে ফোড়ন দিতে লাগে না ওটার। ডাল শুধু সিদ্ধ করে, তাতে হলুদ দেবো না, সামান্য একটু লবণ, একটু কাঁচা তেল নামাবার সময়, আর হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে দেবো। এটাই তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে খুব। এই যে একটুখানি আমি ডাল নিয়ে নিচ্ছি, বেশি এবার ঘন ডাল পছন্দ করে না, খুব হালকা ডাল পছন্দ করে, মানে পাতলা হবে ডালটা। তো আমি এই দেখো ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ কী বলো তো, মুসুরির ডাল দেখবে যত ধোবে একটু সাদা সাদা কিরম জল বেরোয়, আমার ওটা একটু ভালো লাগে না। যতক্ষণ জল সাদা থাকে ততক্ষণ আমি ধুতে থাকি। তো আমি ভালো করে 3-4 বার ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে আমি ডালটা দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। ওদিকে আমার আলু কচু তরকারিটা হয়ে গেছে। তো আমি এবারে রান্নাটা হচ্ছে কমপ্লিট করে নেবো, কারণ অনেক দেরি হয়ে গেছে। তোমার দাদাভাই খেতে চলে আসবে, ফোন করেছিল আমাকে, খেতে চলে আসবে যে আমি খেতে যাচ্ছি, 2:30 বাজতে যাচ্ছে, তো আমি খেতে যাচ্ছি। তো আমি তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট এই যে করে নিলাম। ওই যে কমপ্লিট এই যে করে নিয়ে তোমাদের আমি আজকে একটা জিনিস দেখাবো, সেটাই কি, তারপরে বাসন টাসন আমি ধুয়ে নিলাম যেসব রান্না করার পরে। এই দেখো জিনিসটা আমি দেখাতে চলে এসেছি, কি দেখো এটা। আমি এতদিন তোমাদের সাথে যে কথা বলতাম, আমি ফোনেই কথা বলতাম। আমার কোনো মাইক্রোফোন ছিল না, তো আমি অনলাইনে একটা মাইক্রোফোন অর্ডার করেছিলাম। খুব ভালো কোম্পানি, নামকরা কোম্পানি, হলিল্যান্ডের। হ্যাঁ, হলিল্যান্ডের তো খুব প্রাইসটা বেশি, বাট আমি একটু অল্প প্রাইসে পেয়ে গেছিলাম। আমি এই 1400 টাকার মধ্যে পেয়ে গেছিলাম। তো আমি ওটাই অর্ডার করে দিয়েছিলাম। তো হলিল্যান্ডের একটা মাইক্রোফোন আমি নিলাম। তো কেমন হয়েছে দেখো, একটা চার্জার আছে। হ্যাঁ, আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ, ওটা দিয়ে আজকে থেকে আমি কথা বলবো। তো সবাই ভালো থাকবে এই পর্যন্তই আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য ফলো করে রাখবে, শেয়ার করে রাখবে, আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা।